26 অবধি যেতে হবে না, কয়েক মাসের মধ্যে এই সরকার বদলাবে এবং আমরা নিশ্চিন্তভাবে পশ্চিম বাংলায় একটা সরকার উপহার দিতে পারি, যে সরকার টাটাকে ফিরিয়ে আনবে পশ্চিমবঙ্গে, যে সরকার কলকারখানা করবে, যে সরকার অন্নপূর্ণা ভান্ডারে মায়েদের, দিদিদের, বোনেদের 3000 টাকা দেবে, যে সরকার দিব্যাঙ্গ, তফসিলি, জনজাতি, বিধবা, বার্ধক্য, কৃষক ভাতা 1000-এর পরিবর্তে 3000 টাকা দেবে, লোকপ্রসার শিল্পী ভাতা 1000-এর পরিবর্তে 3000 টাকা দেবে, যে সরকার আবার কর্মবিনিয়োগ কেন্দ্রের তালা খুলে বেকারদের নাম নথিভুক্ত করার সুযোগ দেবে, প্রত্যেক বছর এসএসসি পরীক্ষা হবে, মেধা অনুযায়ী চাকরি হবে, ডক্টর মানিক সাহার মতো বাংলাতে একজনও পিটিটিআই পাস করা ছেলে বাড়িতে থাকবে না, কর্মসংস্থানের সুযোগ পাবে। আনুন ডবল ইঞ্জিন সরকার। ভজনলাল শর্মা কথা দিয়েছিলেন 450 টাকার গ্যাস, চালু হয়ে গেছে রাজস্থানে। যোগীজি 6000 টাকা পিএম কিষানের সঙ্গে আরো 6000 দেন, 12000। মধ্যপ্রদেশের লাডলি বাহিন শিবরাজ সিং চৌহান 1500 দিতেন, মোহন যাদব 3000 টাকা দেন। হেমন্ত বিশ্ব শর্মা মা বোন দিদিদের, অসহায়দের পাশে দাঁড়িয়ে, নারী শক্তির পাশে দাঁড়িয়ে 2500 টাকা করে সেখানকার মহিলা মাতৃশক্তির হাতে দেন। আমরা বিজেপি এখানে এলে আমাদের 18টা রাজ্যে জনকল্যাণে যে স্কিম আছে চালু করব। আয়ুষ্মান ভারত ফিরে আসবে, আলু চাষি, ধান চাষি আপনাদের জন্য প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা বিজেপি ফিরিয়ে আনবে বাংলায়, যা মমতা ব্যানার্জি চালু করতে দেয়নি। 5 লাখ টাকা পর্যন্ত বিনা পয়সায় চিকিৎসা আয়ুষ্মান ভারত। আর এখানে বাজাজ কোম্পানিকে দিয়েছে ইন্স্যুরেন্স, বাংলা ফসল বীমা যোজনা। কোন আলু চাষি ক্ষতিপূরণ পাননি। 1200 টাকার সার 2500 টাকা করে কিনেছেন। 2350 টাকার ধান বিক্রি করতে পারেননি। ছত্তিশগড়ে জনজাতি মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাই 3100 টাকা করে ধানের কুইন্টাল কেনেন। আমাদের আনুন